বাবা সকাল সকাল বাজারে চলে গেছে, বাজার থেকে নিয়ে আসলো মাছ। এই যে দেখুন মাছ, কতগুলো মাছ নিয়ে আসলো বাবা। এই যে আমি চাটা মাছগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে কুমড়া দিয়ে রান্না করে কেটে সবগুলো মাছ কাটা হয়নি, রান্নার জন্য যেগুলো মাছ লাগবে সেগুলো আমি কেটে দিছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিছি। মাছ ধোয়া হয়ে গেছে। ওই যে দেখুন কুমড়ো করে কাটা হয়ে গেছে। দেখুন ভিতরে অনেক সুন্দর, একেবারে কচি নরম, একবারে ফ্রেশ কুমড়া। বাবা বাজার থেকে মাছের সঙ্গে কুমড়াটাও কিনে নিয়ে আসছে। আমাদের তো গ্রাম অঞ্চল, এখানে অনেক টাটকা টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায়, আর নদী বিলের মাছ। বাবা যে মাছগুলো নিয়ে আসলো সেগুলো তো আপনাদেরকে দেখালামই, নদীর মাছ। বর্ষাকালে আমাদের এলাকায় তো অনেক মাছ পাওয়া যায়। কচি কুমড়ো দিয়ে পাতল ছাটা মাছ দিয়ে রান্না করবে। কুমড়া কাটা হয়ে গেছে। কুমড়া রান্না করতে লাগছে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি যেহেতু কুমড়ার মাঝে আলাদা করে মশলা দেব না, সেজন্য মাছের মধ্যে সব ধরনের মশলাটা একটু বেশি করে দিয়ে দিছি। মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, মাছটা মেখে তারপর ভেজে নেব। মশলাটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মশলা মাখা হয়ে গেছে, এবার আমি বেটে নেব কাঁচামরিচ আর পেঁয়াজ। যেহেতু লাউ বা কুমড়া তরকারিতে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে ভালো লাগে, তার সঙ্গে একটু জিরে দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো কেটে নেব কুচি করে। সবগুলো একসঙ্গে বেটে নেব, কাঁচামরিচ, জিরে, পেঁয়াজ কুচি। বাটা মশলা তরকারি অনেক স্বাদ। যে কোনো তরকারিতে মশলা বেটে দিলে ওই তরকারির স্বাদটাই অন্যরকম হয়। মশলা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। পেঁয়াজ আর জিরেটা আমি ভালো করে বেটে নিয়েছি, কিন্তু কাঁচামরিচটা আদা ভাঙ্গা করে নিলাম। কুমড়াটা আমি আগে ধুইনি, এখন কুমড়াটা ধুয়ে নেব, তারপর রান্নাটা চাপিয়ে দেব। কুমড়া দেওয়া হয়ে গেছে। আজকে আমি মাটির চুলায় রান্না করব না, কারেন্টের চুলায় রান্না করব। কড়াইটা বসিয়ে দিলাম চুলার উপর। কড়াইতে দিয়ে দেব তেল। মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মাছ। এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। আজকে আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার আসে। মাছগুলো এক পিঠে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। আমি মাছগুলো তেমন বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেছে, এবার অন্য পিঠে আর একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, নাড়িয়ে ছড়িয়ে নামিয়ে নেব। চুলার আঁচটা কমিয়ে ওই তেলে দিয়ে দেবো আর একটু তেল। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব পাঁচফোড়ন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুমড়োগুলো। নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপর চাপা দিয়ে দেব। এবার কুমড়াটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব, কোনো রকম জল অ্যাড করব না।
এদিকে তরকারিটা বসানো আছে চুলার উপর, সিদ্ধ হতে হতে মাছগুলো কেটে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি সবগুলো আস্তই রেখে দেব, যখন প্রয়োজন হবে তখন নিয়ে নেব একটা একটা করে। মাছগুলো ফ্রিজে এভাবে রাখলে মাছের স্বাদটা ঠিক থাকে। তরকারিটা দেখে নেব, ঢাকনাটা নামিয়ে। ওই যে দেখুন কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝুলটাও ফুটে গেছে। এবার একটু নাড়িয়ে দেব। এবার দিয়ে দেব মাছ, মাছের সঙ্গে দিয়ে দেব একটু জল। মাছগুলো এবার ঝুলের ভেতরে একটু ছুবিয়ে ছুবিয়ে দেব, আলতো হাতে নাড়িয়ে ছাড়িয়ে। আর একটু ঝুলটা ফুটিয়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে দেব। ঝুলটা ফুটে গেলে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব, খুব সুন্দর একটা কালার ফ্লেভার এসছে, কি সুন্দর সেন্ট। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা, আলতো হাতে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে ঝুলটার ভিতর মাছগুলো দিয়ে দিলে মাছের গন্ধটাও সবজিগুলোর সঙ্গে মিশে যায়, ঝুলটাও খেতে ভালো লাগে। অল্প একটু ডেকে নেব, আবার ঢাকনাটা সরিয়ে নামিয়ে নেব। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আশা করি তেমনই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন। এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। টাটকা সবজি আর টাটকা মাছের ঝোল, সবগুলো খেতে অসাধারণ।